সকাল সকাল আবারও দুটো গাছের সঙ্গে তোমাদের পরিচয় করালাম। তবে পরিচয় করালাম বললে ভুল হবে, দেখালাম। অবশ্যই গাছ দুটো কী গাছ আমি জানি না, তবে তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। হয়তো একটা ক্যাকটাস জাতীয় কোনো গাছ হবে। বাজারে যাওয়ার সময় বারে বারে বারণ করেছিলাম, আর কোনো গাছ কিন্তু তুমি কিনে এনো না। বলল ঠিক আছে। বাড়ি ফিরতে দেখলাম এক হাতে মাছের টোপলা আর এক হাতে গাছ দুটো। বলো কার না মাথা গরম হয়। বর্তমানে ইনডোর প্ল্যান্টের এতটাই নেশায় পড়ে গেছে আমার হাজব্যান্ড যে সে বাজারে গেলে আর নিজেকে ঠিক রাখতে পারে না। আর তোমরা তো দেখছোই প্রায়ই সে গাছ কিনে আনছে। তো এবার সে বাড়িটাকে নার্সারি বানিয়ে ফেলবে। তো যাই হোক, কি আর করা যাবে। তো তেমন কিছুই বলা হয়নি। তো বললাম যে আবারও দুটো গাছ কিনে আনলে এই বর্ষার দিন। তো যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি জন্মলো ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলা বাসি কাজটা সেরেই তোমাদের সামনে আসছি। মেয়ের পরীক্ষা আছে, আজ দ্বিতীয় দিন পরীক্ষা, তাই সকালবেলায় ভাত আর ডাল সিদ্ধ করলাম। আর এদিকে দেখো স্কুলে যাবে কি, তার আগে এমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, ভাবছি কি করে পরীক্ষা দিতে বেরোবে। মুষলধারায় বৃষ্টি নেমেছে, বাইরে বেরোনোর কোনো উপায় নেই। তো যাই হোক, 10:30 বাজতে বাজতে দেখলাম একটু বৃষ্টিটা কমেছিল। সেই সময় দুটো ছাতা দিয়েই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো মাছ নিয়ে এসেছিল, ভোলা মাছ আর একটা কী মাছ আমি জানি না, সব মাছের নাম অত মনে থাকে না। ভোলা মাছগুলো অনেক বড় বড় ছিল। আমি আর বাড়িতে আর মাছগুলো কেটেই এনেছিল, আমি আর বাড়িতে দু টুকরো করিনি। ভাবলাম যে একবেলাতেই এক একটা করে খাবে, পরানটা জুড়িয়ে যাবে। আমার আবার একটু মাছ ভাত হলে ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার মাংসটা বেশি পছন্দ করে, ওই জন্য আমার ব্লগে তোমরা মাংসটাই বেশি দেখো। অনেক দিদিভাই কমেন্ট করেছো তোমরা খুব মাংস খাও, বা তোমরা অনেক প্রায় তোমরা মাংস রান্না করে, এরকম কমেন্ট অনেকেই করেছো। তো সত্যি বলতে কি, বৃষ্টির দিন আসলে আমার হাজব্যান্ডের মনটা ছুকছুক করে ও মাংস আনার জন্য। ও মাংস প্রচণ্ডই ভালোবাসে, আর আমি একটু মাছ ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছি মাছ ভাজতে ভাজতে। এদিকে আবার একটু ঘরের কাজও করছিলাম। বিছানাটা ঝেড়ে নিয়েছি, একটা অন্য কাঁচা বিছানার চাদর আবার পাচ্ছি। এই যে বিছানাটা এত নোংরা করে দুটো ছেলে মেয়ে, তোমাদের কি বলবো আর কি। এবার ভেবেছি কি একটা বড় মাদুর কিনবো, সারাদিন ওই মাদুরটা পেতে রাখবো, আর রাত হলে মাদুর তুলে তারপরে বিছানায় শোবো। 2-3 বার করে বিছানাটা ঝাড়তে হয়, জানো তো, খুব অসুবিধা হচ্ছে আর কি। আর ইদানিং একটু বেশি করছে এই দুটো ছেলে মেয়ে, কিছু বলতেও পারি না। বেলা 1:30টার সময় বাড়ি ফিরে সে দেখো কেক বানাচ্ছে, তাও আবার পাউরুটি দিয়ে, সস লাগিয়েছে, লঙ্কা এইসব দিয়ে সে কেক বানিয়ে দুই ভাই বোনে মিলে খাচ্ছে। বর্ষাকালের দিন প্রায় থেকে থেকে বর্ষা হচ্ছে। বাইরে এখন ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক হয়তো তোমরা শুনতে পাচ্ছ ভিডিওতে, কারণ হচ্ছে ভয়েস দিচ্ছি তো রাত্রে, তো সেই কারণে। আর এদিকে মাছের ঝোলটাও আমার ফুটে গিয়েছে, মাছটা দিয়ে এবার নামিয়ে নেব। আবার চলে এলাম গ্যাসটা কমিয়ে মানে ঘরের একটু করে রান্নাঘরে যাই, আবার দৌড় মেরে ঘরে এসে কাজ করি। এই তো এইভাবেই আমাদের কাজ করতে হয় সারাদিন। আর এদিকে দেখো তো বাবু গুছানো গাছানো একটা বিছানা দেখতে পারলে বাবুর তখনই আসতে হয় বিছানার পরে। আর বলো না, ভীষণ দুষ্টুমি করে। বৃষ্টির দিন, তাতে কি, সকাল থেকে একটা পজিটিভ মাইন্ড নিয়ে কাজে লেগেছি। আর টাইমের মধ্যেও সব কিছু রেডি করে নিয়েছিলাম, রান্না বান্না সংসারের কাজ সমস্তটাই।
আর বিছানাটাও আমার রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে, এখনই ছেলে মেয়েদের মানে লাফানোর সময়ও হয়ে গেছে, মানে কতক্ষণ বিছানাটাকে অগোছালো করবে। মাছের ঝোল নামিয়ে দিয়েছি, আর দেখো বড় বড় মাছ কচুর মুখে আলু দিয়ে ঝোল করেছি, দেখতেও ভালো লাগছে। আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, ওই জন্য কালার নেই। রান্নাটা সেরে আবার রান্নার বাসনগুলোও মেজে রাখছি। তো অল্প কটা, বেশি কয়েকটা না। তো এরপরে যাব আবার মানে ওদেরকে সবাইকে ভাত দিতে। তো আমরা কিন্তু মানে আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড 3 জন একসাথে খাই, তারপরে ছেলেকে খাওয়াই। তো তোমাদেরকে আবারও একটা কথা বলতে চাই, আমার সাথে যারা যারা কন্টিনিউ রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু আমি মানে ফুল ওয়াচ করে দিচ্ছি। জানি না, হ্যাঁ আমি বিশ্বাস করি যে বেশ কয়েকটি দিদিভাই আছো, তারা আমাকেও ফুল ওয়াচ দিচ্ছ। এটুকুনি বিশ্বাস আমার সেই দিদিভাইদের মানে বেশ কয়েকটি দিদিভাইদের উপর আছে। তো যাই হোক, সবাইকেই বলবো যে কয়েকজনের ভিডিওই দেখো না কেন, তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করো। আমরা যেহেতু নতুন, আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার, প্রত্যেকের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না কেউই। তো প্রত্যেকেই হচ্ছে এভাবেই মানে সবাই সবার পাশে থাকো আর কি। আর দেখো মানে কয়েকদিন আগেই তো তোমাদের দেখিয়েছিলাম, 2টো তাল নিয়ে এসেছিলো, সেই 2টোর থেকে তো একটা করেছিলাম, আর একটা মানে একটু কাঁচা ছিল মানে কি একটু শক্ত ছিল আর কি। তো সেটা করা হয়েছিল না, রেখে দিয়েছিলাম। সেটা আজকে মানে ভাঙলাম, ভেঙে শাঁসটা বার করে নিলাম। হাজব্যান্ডের জন্য একটু তালের ক্ষীর বানাবো আর কি, তাও মায়ের থেকে শুনে নিয়েছি। তো যাই হোক, এই তাল দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা কিন্তু প্রত্যেকে লাইক কমেন্ট করে দিও, আর হচ্ছে ফুল ওয়াচ করে দিও প্লিজ। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসাটা অবশ্যই দিতে ভুলো না। তো তাল জাল দিচ্ছি, দুধ আনা হবে, তারপরে ক্ষীর হবে আর কি। তো যাই হোক, টাটা। ঠিক আছে, এই তালের ভিডিও দিয়েই শেষ করলাম।